তো চলে এলাম রান্নাঘরে, তো দেখা যাক। কর্তামশাইয়ের ইচ্ছা আজকে আর রুটি তিনি খাবেন না, তো দুধ খই খাবে। মাঝে মাঝেই দুধ খইটাই খায় তার শরীরের সুবিধার্থে। তা এখন এই দুধগুলো জাল দেব, বাইরে বার করে রেখে গেছিলাম, তো এবারে করব, জাল দেব। আর আমার ওই রুটি দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর, রুটি তো সকালে করা হয়েছিল, সেই রুটি আর অল্প একটু ভাত ঠাত নিয়ে তরকারি যা আছে সেটা দিয়ে আমার রাতে হয়ে যাবে। কারণ রাতের দিকে অত ঝামেলার মধ্যে কিছু রাখিনি, যা আছে সামান্য একটু আলু পোস্ত ছিল সেটা দিয়ে, একদমই সামান্য আছে দেখছি, যাই হোক। আর ডাল দিয়ে, আর দেখি দুটো বেগুন ভেজে নিই, কারণ সত্যি আলু পোস্তটা অনেকটাই কম আছে, তো একটু বেগুন ভেজে নেবো। আর ওকে একটু দুধটা জাল দিয়ে দিই, দুধ দিয়ে খই দিয়ে খাক। এখানে ঘরে কিছুটা আগে দুধ ছিল, এই দুধটা দেবো, আর ওই দুধের প্যাকেটটা এবার জাল দেবো। তো দুটো বাটিতে দুধ জাল দেওয়া হয়ে গেছে, আমি ডালটাও একটু ফুটিয়ে নিয়েছি। আর এইটা আগে দুধ যেহেতু আগে এটা দেবো, তার সাথে যতটা কি লাগবে দিয়ে আমি এখানেই ডেকে নিয়ে আসি, কারণ ওখানে দেওয়াটা সম্ভব হয় না। এই খইটাও রয়েছে। স্ট্যান্ডগুলো না রাখলে দুধগুলো রাখা যায় না, টেবিলটা যদি অসুবিধা হয়। আর রাতে সেরকম বাসন কোসন থাকে না, এগুলো যা খাওয়া হবে কাল সকালে, কোনো হুড়োহুড়ি তো নেই, সকালের দিকেই আমি মেজে নিই। চলে আসবে, হয়ে গেছে। কতটা কি দুধ টুধ খই টই, এইটা হচ্ছে আগের বাটি, আগে এটা থেকেই দেওয়া হবে, নিতে বলবো। আহা, এটা একটু ঢেকে রাখি, খাবারটা আলগা রয়েছে। চলে আসবে, হয়ে গেছে। আর চিনির কৌটোটা বার করে রাখি। এটা হচ্ছে আমার ওড়নাটা, ভিডিও করতে করতে এখানেই রেখে দিয়েছি। তুমি তোমার মতন করে নিয়ে নাও, আমি আর ওই জন্য করলাম না। তুমি তোমার মতন করে মেখে নাও, কারণ কতটা কি লাগবে। আর আমি ওখানেই নিয়ে গেলাম না, তুমি এইখানেই নিয়ে আসো, কারণ কতবার ওইখানে নিয়ে যাব নিয়ে আসবো, সেই জন্যে এইখানেই তুমি নিয়ে তারপর ওখানে গিয়ে বসে টিভি দেখো। কি গো, কি বাঁচলে? ধান নাকি? রাত্রে খই খাচ্ছ কেন মাঝে মাঝে? শরীর ঠিক থাকে? আমি তো আটা মেখেই রেখেছিলাম, আমার আটা মাখা হয়ে গেছিল। কি নেবে? আর একটু ওই বাটিটা থেকে দুধ নিয়ে নাও, এটা আগে কিছুটা দুধ ছিল, তা সেই জন্য ওটা ওই জন্য আগে এই পড়ছে, ওই জন্য ওটা আগে ব্যবহার করলাম।
আমি ওই রুটি, তারপরে ডাল, আলু পোস্ত। আজকে আলু পোস্তটা কেমন হয়েছিল? হ্যাঁ, ভালো। বিউলি ডালের সাথে আলু পোস্তটাই সবচেয়ে বেশি ভালো লাগে। তুলে নাও, পড়ছে কেন? থাক, পরে তুলবে, আগে নিয়ে নাও ঠিকঠাক করে, তাহলে আবার তুলবে, আবার পড়বে। এই দেখো, আটা মেখেই রেখেছিলাম, তুমি খাবে না বললে ওই জন্য আবার আটাটা রেখে দিলাম। যাবে টিভি দেখতে, যাবে ঘরে? যাও, নিয়ে চলে যাও। জয় শ্রীরাম। হ্যাঁ, জয় শ্রীরাম। এসব আবার কি কথা? এখন গ্রামের ইয়ে বলছে, হাওয়া বলছে। আচ্ছা, ঠিক আছে। কাল সকালে কখন বেরোতে হবে আবার তোমাকে? এখন নামে ছোড়া। কখন বেরোবে? সকাল হ্যাঁ, 4:30। আচ্ছা। চলো তাহলে আজকের মতন আমি আমার মঙ্গলবারের ডিনার নাইটের ভিডিওটা, মানে রাতে, এখানেই সবাইকে শুভরাত্রি জানালাম। তুমিও একটু শুভরাত্রি বলে দাও সবাইকে। শুভরাত্রি, জয় শ্রীরাম। আর আগামীকাল আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব। তো আমিও আপাতত আমার ডিনারটা করে নিই, আর যেটুকু দুধ টুধ যা রয়েছে সব আস্তে আস্তে জায়গায় গুছিয়ে ঠিকঠাক করে আপাতত আজকের মতন সিলিন্ডারের নবটা বন্ধ করে দিই। কারণ রাত্রেবেলা আমি শোয়ার সময় সিলিন্ডারের নবটা বন্ধ করেই শুই। আমার মনে হয় আমরা সবাই এইসব দিকে খেয়াল রাখি, কারণ লোডশেডিং তো হয়ে গেলে এখন তো ঝড় বৃষ্টির সময়, তো সেই জন্য। আর আমার বাড়িতে ভীষণ ইঁদুরের উৎপাত, সেই জন্য ভালো করে খেয়াল খুশি মতন যত্ন করে রাখতে হয়। শুভরাত্রি সবাইকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ একটা নতুন রেসিপি করছি। নতুন বলতে আমার কাছে নতুন, কারণ আমি আজকে প্রথমবার এটা করছি। পাকা কলার বড়া। চলুন দেখি বড়াটা কেমন হচ্ছে, তারপর বাকি কথা হবে। আর এই যে চলে এলাম। পাকা কলা বাড়িতে প্রায় আনলে না, এগুলো খাওয়া হয় না, পচে যায়। পচে তো ঠিক যায় না, একটু গাগুলো কীরকম কালচে কালচে হয়ে যায়, খোসাটাতে একেবারেই কালচে হয়ে যায়। তো সেই হিসাবে হঠাৎ করে মাথাতে আইডিয়া আসলো। মা একদিন বলছিল যে এগুলোকে এরকম করে করা যায়। তো আমি একটু কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর চালের গুঁড়ো দিয়ে করলাম, দেখা যাক কীরকম হয়। তো পরে নিয়ে আসছি, দেখি কীরকম হয়। আর এই যে দেখুন, একদম নিয়ে চলে এসেছি। একটা ভেঙে খাই, দেখি কেমন হয়েছে। করুন তো বেশ। বেশ গরম লাগছে, ভাঙতে একদমই পাচ্ছি না, সদ্য সদ্য একেবারে কড়াই থেকে নিয়ে এসছি। খারাপ হয়নি, একটু একটু মিষ্টি লাগতো, না এখন তো দারুণ হয়েছে। আর এই চলে এসেছে আমার বাজার। যেহেতু বাজারের প্রতিনিয়তই যেতে হয়, বা হাজব্যান্ডের ব্যবসা সূত্রে ওখানে বাজারেই থাকতে হয় বেশিটা সময়, সেই জন্য আর খুব একটা বেশি একসঙ্গে বাজার করানো হয়নি বা করাইনি। কারণ আর তাছাড়া ভোট পরিস্থিতি থাকার জন্য সত্যি বাজার করাটা খুবই একটু দরকার হয়ে পড়েছিল। তো তবে দুটো মানুষের রান্না, তো এছাড়া ডাল, মাছ, মাংস, ডিম এগুলো সবই তো থাকে। এখানে যা কচু শাক আছে, এই কচু শাকই তো মনে হচ্ছে আমাকে দুবার করে রান্না করতে হবে। কচু শাক খেতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে। আমার তো মনে হয় কচু শাক খেতে অনেকেরই ভালো লাগে, কিন্তু পটল দিয়ে আমি কি করব বুঝে উঠতে পারি না। এই আমার শাশুড়ি মা রান্না করতেন, পটলগুলো আরেকটু বড় সাইজের থাকতো, আর সেগুলোকে উনি ভেতরে সর্ষে দিয়ে পুর দিয়ে করতেন। ওই জিনিসটা খেতে আমার ভালো লাগে। কাঁচকলা দিয়ে নিরামিষ তরকারিও করতে পারবো, আর ভাবছি সব কিছু দিয়ে কাঁচকলা, বেগুন এইসব দিয়ে একদিন শুক্তোও করে নিতে পারবো।
আর বেগুন আবার আমার হাজব্যান্ডের খুব ভালো লাগে। ওকে যদি ডাল তো লাগে প্রতিনিয়ত, ডালের সঙ্গে যদি ওকে বেগুন ভাজা দেওয়া হয় তো খুবই ভালো লাগে। বাঁধাকপিটাও আমার 2 দিন হয়ে যাবে, ভাবছি একদিন চিংড়ি মাছ দিয়ে করব আর একদিন নিরামিষ করে করব। বাড়িতে তো নারকেল কম বেশি থাকে, তো নারকেল দিয়ে একদিন কচু শাকটা করবো। কচু শাকের প্যাকেটটা একটু খুলি। এই যে কচু শাকের প্যাকেটটা খুললাম, অনেকক্ষণই হয়েছে এনেছে, আমার তোলা হয়নি, ভিজে ভিজে এখনও রয়েছে। দেখা যাক কেমন হবে জানি না কচু শাকটা। তো এইগুলো মোটামুটি এই যা এখানে যা বাজার আছে তাতেই আমার অনেক দিন চলে যাবে। এছাড়া ডাল মাছ মাংস তো বললামই আগেই থাকে। আর এই লঙ্কাগুলো আগেই ছিল, কিছু কিছু লঙ্কার পোটা থেকে পচে গেছিলো, সেগুলো আমি আগে ব্যবহার করে নিচ্ছি। আর এই উচ্ছেগুলো আর এই বেগুনটা ঘরে ছিল। এই বেগুনটাও আর উচ্ছে খেতে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে।